2024-এর 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের পরবর্তী পটুয়াখালীর চিত্র এটি। আর এই জায়গায় এমন এমন গাড়ি ধুয়ে একটা মানুষের ঢুকবে, এই সিস্টেম রাখেন। কি জানে রাখবে তুমি মহল্লায়, অবশ্যই মহল্লার কেউ তোমার এই স্ট্যান্ডটা পরিচালনা করে, যার জন্য হয়তো মাথায় ঘাম নাই। অবশ্যই হেরা ঠিক আছে, কিন্তু আমারও কথা হচ্ছে আপনারা এই জায়গাটা ফাঁকা রেখে তারপরে যান। আমরা তার পর্যন্ত যাব, এই জায়গাটা ফাঁকা রেখে তারপরে যান। দিনে 5 বার 4 বার 5 বার 10 বার করে এমন দিনে 10 বার বলে যাওয়া লাগে। ডাকও লাগবে না, আমরা ডাকেলে এত খালি রাস্তা চাই না, শুধু পটুয়াখালী সদর উপজেলার বনানী মোড় এলাকার টেম্পো স্ট্যান্ড। অসংখ্য অভিযোগ রয়েছে এই স্ট্যান্ড থেকে নিয়মিতই চাঁদা তুলেন যুবদলের বেপরোয়া এক নেতা। এক সময়ের রাস্তার টোকাই জালাল এখন জেলা যুবদলের নেতা জালাল শিকদার নামে পরিচয় দেয়। গত 1.5 বছরে বেপরোয়া চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন উগ্রবাদী এই জালাল। শেখ হাসিনা পলায়নের পর পটুয়াখালীতে পয়দা হুয়া জালাল শিকদারের উত্থান হয় সাবেক জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনের হাত ধরে। বেপরোয়া এসব সন্ত্রাসীদের নিয়ে লিটন কী ধরনের রাজনীতি করেন তা এই প্রতিবেদন দেখার পর নিশ্চয়ই উত্তর মিলে যাবে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নিয়ে সারাক্ষণ কুরুচিপূর্ণ মন্তব্য করা ট্যাবলেটখোর কেচিনোমানও এখন পটুয়াখালীর 4টি পীরের দরবারেই নিয়মিত হাজিরা দিচ্ছেন। এবং শিবিরের নেতাকর্মীদেরকে প্রথম 1 দিন 2 দিন 3 দিন ভাল লাগবে, চতুর্থ দিন কিন্তু আর ভাল লাগবে না। কেচিনোমানের মতো মুরিদদের দেখলেই বোঝা যায় পীর সাহেবরা ট্যাবলেট ও সাপ্লাইয়ে ঠিক কতটা সন্তুষ্ট। গত 1.5 বছরে পটুয়াখালীতে যারাই চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন তাদের প্রত্যেকেই এখন অজু ছাড়া টুপি পরে আলতাফ হোসেন চৌধুরীর ডানে বামের লোক। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, আউলিয়া ফুডার ভাজ্যা খাইতে আস, এহিনে টাকা ওহিনে টাকা, বাড়ি নিজের বাড়ি নিজে কর্ম হেও করতে পারি না। নিজের বাড়িতে নিজে কাজ করবো, তাও আইসা হ্যাঁ বলে আমার লাইভ দেবে, হোক লাইভ করলেও অপরাধ। পটুয়াখালীর বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করলে যা সামনে আসে তা গা শিউরে ওঠার মতো, যা হয়তো পটুয়াখালীর সর্বস্তরের সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামীকাল নির্বাচনে পটুয়াখালী 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী বিজয়ী হলে তার শুভাকাঙ্ক্ষীরা যতটা না খুশি হবে তার চেয়েও 1000 গুণ খুশি হবে ধর্মার্থা এসব বেপরোয়া সন্ত্রাসীরা। নির্বাচনের পর পটুয়াখালীর সাধারণ মানুষ জুলুম অত্যাচার ও ভয়াবহতা দেখবে, কিন্তু মুখ খুলে কিছুই বলতে পারবে না, কারণ একটাই ক্ষমতা যে উগ্রবাদীদের হাতে। সময় থাকতে বিবেকের কাছে প্রশ্ন রাখুন, এখন যেভাবে চলছে নির্বাচনের পর কিভাবে চলবে এই শহর ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ঈগল কিন্তু ছু মেরে জীবন নেওয়ার জন্য নয়, ঈগলের গতিতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ইনশাআল্লাহ। সুশৃঙ্খল একটি দেশ ও নিজেকে নিরাপদ রাখতে আপনার একটি সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে। তাই আগামীকাল বিবেককে জাগ্রত করে সঠিক একটি সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ থাকলো। আল্লাহ হাফেজ।